হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। এখন যেহেতু অনেক গরম পড়েছে আর এই গরমে একটু পরপরই আমাদের মন চায় ঠান্ডা কিছু খেতে। আর ঠান্ডা কিছু খাওয়ার কথা মাথায় আসলেই প্রথমে কোন জিনিসটার কথা মনে পড়ে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আইসক্রিম। আইসক্রিম আমাদের ছোট বড় সকলেরই খুব পছন্দের। তাই আমার আজকের রেসিপিতে থাকছে কিভাবে আমরা খুব সহজেই বাসায় আইসক্রিম তৈরি করতে পারি সেই রেসিপিটি। আর আইসক্রিম বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতেই কাস্টার্ড আইসক্রিম তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আইসক্রিম তৈরি করার জন্য আমার প্রথমেই এখানে লাগছে 2 কাপ দুধ। তো আমি কড়াইতে 2 কাপ দুধ নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা কিন্তু বাড়িতেই তৈরি করা। আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আমরা একটা স্প্যাচুলার সাহায্যে এটি নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব, এটা ঘন হয়ে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা এটাকে তুলে রাখবো এবং একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এখন একটা বাটিতে আমি দিয়ে দিলাম 1 কাপ হুইপড ক্রিম। হুইপড ক্রিম ভালো করে বিট করে নেব। এটা কিন্তু কেকে আমরা যে ক্রিম ব্যবহার করি অতটা বিট করা যাবে না, তার থেকে একটু কম পরিমাণে বিট করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড মিশ্রণ। কাস্টার্ড মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করে না নিলে আমরা যে ক্রিম ব্যবহার করেছি সেটা গলে পানি হয়ে যাবে। তো এটা আমরা ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এই যে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের ভিতরে কাস্টার্ড মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে আমরা ফ্রিজে রেখে দেব 24 ঘন্টা পর্যন্ত। এই যে 24 ঘন্টা পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন একটা আইসক্রিম স্কুপের সাহায্যে আমি একটা বাটিতে আইসক্রিমগুলো ডেকোরেশন করে নিচ্ছি। এই যে তুলে নিলাম। এখন আমি আইসক্রিমগুলো কিছু বাদাম এবং চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা একেবারেই অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এছাড়া আইসক্রিম আর বাদামের কম্বিনেশন কিন্তু খেতে মন্দ লাগে না। তো দেখলেন তো কত সহজেই ঘরেই আইসক্রিম তৈরি করা যায়। আর এই আইসক্রিমটি খেতে কিন্তু খুবই মজা। বাইরে থেকে যে দামে 1 বাটি আইসক্রিম কিনবেন, এভাবে যদি বাসায় তৈরি করেন তাহলে সেই একই দাম দিয়ে 4 বাটি আইসক্রিম তৈরি করে খেতে পারবেন। তো আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।